আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে চলেছেন আল্লাহর একজন ওলি হযরত ইব্রাহিম বিন আদহাম কিভাবে একবার এক সিংহের গুহায় গিয়ে পৌঁছালেন এবং সেখানে তার সাথে কি ঘটেছিল। ইব্রাহিম বিন আদহাম নিজেই এই ঘটনাটি বর্ণনা করেন। আমি একবার বাইতুল্লাহ হজের উদ্দেশ্যে ঘর থেকে বের হই। রাস্তায় সফরকালে হঠাৎ করে আমার জ্বর চলে আসে, যার কারণে আমি একটি পাহাড়ের গুহায় এসে আশ্রয় গ্রহণ করি। যখন রাত্রি হয়ে যায় তখন আমি দেখতে পাই যে অনেক বড় একটি সিংহ সেই গুহায় প্রবেশ করছে। যখন সেই সিংহ আমাকে দেখতে পায় তখন সে আমাকে উদ্দেশ্য করে বলে, আমার অনুমতি ব্যতীত আমার ঘরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে? তখন আমি সিংহটিকে উদ্দেশ্য করে বলি, আমি একজন মুসাফির এবং আমার সব সহায় সম্বল শেষ হয়ে গিয়েছে। আমি আজকের রাতটা তোমার নিকট মেহমান হিসেবে কাটাতে এসেছি। আমার এই কথা শুনে সেই সিংহ আমাকে উদ্দেশ্য করে বলে, আমি গুহার একটি কিনারায় শুয়ে পড়ছি, তুমি গুহার মাঝখানে শুয়ে থাকো। অতঃপর সেই সিংহটি গুহার একটি কিনারায় গিয়ে শুয়ে পড়ে এবং আমি সমস্ত রাত্রি কোরআন তেলাওয়াত করে অতিবাহিত করি। যখন সকাল হয়ে যায় তখন আমি সেই গুহা থেকে বের হওয়ার মনস্থ করি। তখন সেই সিংহটি আমাকে উদ্দেশ্য করে বলে, তুমি আশ্চর্য হইও না এবং মনে মনে এমন কথা বলিও না যে আমি সারাটি রাত একটি সিংহের সাথে কাটিয়েছি এবং আমি একদম নিরাপদে রয়েছি। আল্লাহর কসম, আমি 3 দিন পর্যন্ত কিছু খাইনি। যদি তুমি আমার মেহমান না হতে তাহলে তোমাকে আমি অবশ্যই ভক্ষণ করে ফেলতাম। সিংহের মুখে এমন কথা শুনে আমি আশ্চর্য হই এবং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি। অতঃপর যখন আমি হজ আদায় করে আমার দেশের উদ্দেশ্যে রওনা হয়, এমন অবস্থায় আমার অন্তর আমার নিকট 20 বৎসর যাবৎ আনার ফল খাবার বাসনা প্রকাশ করেছিল। আমি অনেক টালবাহানা করে সেই ইচ্ছাকে দমন করেছিলাম। এক রাতে আমার অন্তর আমাকে উদ্দেশ্য করে বলে, আল্লাহর কসম, যদি তুমি আমার মনোকামনা পূর্ণ না করো তাহলে আমি তোমার ইবাদতে পরিপূর্ণ মনোযোগ দিব না। আমি আমার অন্তরকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা ঠিক আছে, যখন আমি আমার দেশে পৌঁছাবো তখনই তোমার মনোকামনা আমি অবশ্যই পূর্ণ করব। একবার আমি একটি খালি ময়দানে ভ্রমণ করছিলাম। অতঃপর সেখানে একটি আনার গাছ দেখে তার দিকে আমি অগ্রসর হলাম। সেই গাছে অনেক আনার ফল ছিল। অতঃপর সেই গাছ থেকে যখন আমি একটি আনার পেড়ে মুখে দিলাম তখন সেই ফল অনেক টক ছিল। তারপর আমি সেই গাছ থেকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আনার ফল পেড়ে মুখে দিলাম এবং সেগুলোও টক ছিল। তখন আমার অন্তর আমাকে উদ্দেশ্য করে বলে যে আমি তো মিষ্টি আনার খাবার বাসনা করেছিলাম। অতঃপর আমি একটি বসতিপূর্ণ এলাকায় গেলাম এবং সেখানে একটি বাগানে একজন লোককে দেখতে পেলাম। যখন আমি সেই লোকটির কাছে একটি আনার ফল চাইলাম তখন সেই লোকটি আমাকে একটি আনার ফল গাছ থেকে পেড়ে দিল। যখন আমি সেই আনার ফলটি মুখে দিলাম তখন আমার নিকট সেই ফলটি আগের তুলনায় অনেক বেশি টক লাগলো। আমি তখন সেই লোকটিকে এই ব্যাপারে বললাম। তখন সেই লোকটি আমাকে উদ্দেশ্য করে বলল, হে ইব্রাহিম, তোমার মন তোমার কাছে যা চায় তুমি তা পূর্ণ করতে থাকো। আল্লাহর কসম, আমি এই বাগানে 40 বছর যাবৎ কাজ করছি, কিন্তু কোন আনারটি মিষ্টি এবং কোন আনারটি টক সেটা আমি বলতে পারবো না, কেননা আমি এই বাগানে একটি আনারও পেরে খাইনি। লোকটির মুখে কথা শুনে আমি অনেক অবাক হয়ে গেলাম। অতঃপর আমি সেখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পর আমি এমন এক যুবককে দেখতে পেলাম যে অনেক অসুস্থ ছিল। তার মাথা ভর্তি ছিল পোকামাকড়। সেই ব্যক্তি তখন বলতে থাকে যে সেই মহান আল্লাহ তাআলার অনেক শুকর যে তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর বান্দা, এর থেকে বড় সমস্যা আর কি হতে পারে? তখন সে আমার দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বলে, হে ইব্রাহিম, আমার এমন অবস্থা তোমার আনার ফল খাবার বাসনা থেকে অনেক উত্তম। আমি জানি তুমি এমন এক ব্যক্তি যার পরীক্ষা নেওয়া হয়েছিল। তুমি এমন এক ব্যক্তি যেটা তুমি মনে মনে আকাঙ্ক্ষা করো, মহান আল্লাহ তাআলা সেটা তার বিপরীত করে দেন, যার কারণে আল্লাহ তাআলা মিষ্টিকে টকের মাধ্যমে পরিবর্তন করে দিয়েছেন। তার মুখে এমন কথা শুনে আমি বেহুশ হয়ে যাই। অতঃপর যখন আমার হুঁশ আসে তখন আমি তাকে জিজ্ঞেস করি, হে আল্লাহর বান্দা, আল্লাহর নিকট তোমার মর্যাদা আমার চাইতে অনেক উপরে। এত সমস্যা থাকার পরেও তুমি আল্লাহর নিকট কেন দোয়া করে তার থেকে মুক্তির জন্য দোয়া করছো না? আমার কথার জবাবে সে আমাকে বলে, হে ইব্রাহিম, আল্লাহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এটাই দেখে থাকেন যে উনার এত পরীক্ষার পর কে উনার উপর সন্তুষ্ট রয়েছে। যদি আল্লাহ তাআলা এমন পরীক্ষার মাধ্যমে আমাকে ধ্বংস করে দেন তাহলে আমি এটাই মনে করব যে আল্লাহ তাআলা আমাকে অনেক পছন্দ করেন, বিধায় তাড়াতাড়ি উনার নিকট আমাকে ডেকে নিয়েছেন। এই কথা শুনে আমি আরও আশ্চর্য হয়ে তার থেকে আলাদা হয়ে গেলাম। হযরত ইব্রাহিম বিন আদহাম একবার ওনার জীবনে
একটি আশ্চর্য ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, একবার আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইবাদত বন্দিগি শেষে রাত্রিবেলা কিছুক্ষণ শয্যা গ্রহণ করতেই আমার তন্দ্রা এসে যায়। তখন আমি স্বপ্নে দেখলাম যে দুইজন ফেরেশতা এসে একে অপরকে বলছে, এখানে কে রয়েছে? জবাবে অন্য ফেরেশতা বলে, এখানে ইব্রাহিম বিন আদহাম রয়েছে। তখন প্রথম ফেরেশতা বলে, ও তাহলে এই সেই ব্যক্তি আল্লাহ তাআলা যার মর্যাদা এক স্তর কমিয়ে দিয়েছেন। দ্বিতীয় ফেরেশতা তখন বলে, আল্লাহ তাআলা তার মর্যাদা এক স্তর কেন কমিয়ে দিলেন? প্রথম ফেরেশতা বলে, ইব্রাহিম বিন আদহাম বসরার একটি বাজারে কিছু খেজুর খরিদ করেছিল। তখন দোকানদারের অজ্ঞাতবশত একটি খেজুর ইব্রাহিম বিন আদহামের কাছে চলে যায়। ইব্রাহিম বিন আদহাম সেটা গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তার মর্তবা এক স্তর কমিয়ে দেন। যখন আমি এই স্বপ্ন দেখি তখনই আমি ঘুম থেকে উঠে বসরা সেই বাজারের উদ্দেশ্যে রওনা দিই। সেখানে আমি সেই দোকানে এসে পৌঁছাই যেখান থেকে আমি খেজুর খরিদ করেছিলাম। অতঃপর আমি সেই দোকানদার থেকে আবার খেজুর খরিদ করি এবং আমার থেকে একটি খেজুর দোকানদারের খেজুরের বস্তায় দিয়ে দিই, যাতে করে আগের খরিদ করা খেজুরের সাথে সমান সমান হতে পারে। অতঃপর আমি আবার বাইতুল মুকাদ্দাসে চলে আসি এবং রাত্রিবেলা যখন আমি যথারীতি ইবাদত বন্দিগি শেষে ঘুমাই তখন আমি আবার স্বপ্নে দেখি যে সেই দুইজন ফেরেশতা এসে একে অপরের সাথে কথা বলছে, এখানে কে আছে? অন্য ফেরেশতা তখন জবাব দেয়, এখানে ইব্রাহিম বিন আদহাম আছে। তখন প্রথম ফেরেশতা বলে, এ কি সেই ব্যক্তি যে ব্যক্তি জিনিস নেওয়ার পর সেই জিনিসটা আবার আগে জায়গায় রেখে দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তার মর্যাদা আবার এক স্তর বাড়িয়ে দিয়েছেন। বন্ধুরা, এটা হচ্ছে সেই মর্যাদা আল্লাহ তাআলা তার আউলিয়া কেরামগণকে প্রদান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।